আলবানি ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল, এভাবে গালি দিতেই থাকবে। কিন্তু এই সাবান মাসের 14 তারিখে এসে আলবানি রাহিমাহুল্লাহ তাদের কাছে দলিল হয়ে যায়। আজিদের মুফতি জাস্টিস তাকি উসমানী হাফিজাহুল্লাহ তিনি বলছেন শবে বরাত সম্পর্কে যতগুলো হাদিস বর্ণনা করে সবগুলো জয়ীফ। কিন্তু এই চিটিংবাজ হানাফিরা, এরা বলছে যে শবে বরাত প্রমাণিত। আজীব ব্যাপার। এখন তারা নিজেদের ইমামকে আজীবন সারা বছর তাকি উসমানী হাফিজাহুল্লাহ এটা বলেছেন বলে চিৎকার মারবে, আর আজকে এসে তাকি উসমানীকে তালাক দিয়ে দিই। আমরা শুধু আলবানী রাহিমাহুল্লাহ না, আমরা হানাফি মুহাক্কিক সোয়াইব আরনাহুত রাহিমাহুল্লাহ তার তাহকিকও গ্রহণ করি। আবার আমরা শেখ জুবার আলী জাই রাহিমাহুল্লাহ তার তাহকিকও গ্রহণ। সুনান ইবনে মাজাতে এসেছে হাদিস নাম্বার 1390, এবং সবচেয়ে বড় পয়েন্ট তারা যেটা উল্লেখ করে যে এই হাদিসকে আলবানী রাহিমাহুল্লাহ তিনি হাসান লিগয়রিহি বলেছেন। তো এটা তারা উল্লেখ করে যে আহলে হাদিসদের ইমাম আলবানী এটাকে হাসান বলেছেন, কিন্তু আহলে হাদিসরা এটা মানছে না। তারা এভাবে বলে, আরে ভাই হাস্যকর। সুনান ইবনে মাজাহ যেটা 1390 নম্বর হাদিস, সেটা আপনার স্ক্রিনে দেখুন, হচ্ছে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ মধ্য শাবানের রাতে আত্মপ্রকাশ করেন এবং মুশরিক ও হিংসুক ব্যতীত তার সৃষ্টির সকলকে ক্ষমা করেন। এই হচ্ছে পয়েন্ট। 1390 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মধ্য শাবানের রাতে আগমন করেন এবং তিনি মুশরিক এবং হিংসুক ব্যতীত প্রত্যেককে ক্ষমা করে দেন। তো এই হাদিসকে উল্লেখ করে বলে এটা আলবানী রাহিমাহুল্লাহ তিনি 8টি সনদ নিয়ে এসেছেন, এবং 8টি সনদ নিয়ে আসার পর তিনি বলেছেন এটি হাসান লিগয়রিহি, এটি নিজ গুণে হাসান নয়। এখানে একটি উলুমুল হাদিস, উসুলি হাদিসের আপনার বিষয় জানতে হবে যে একটি হাদিস সহিহ হওয়ার জন্য 5টি শর্ত প্রয়োজন। প্রথম কথা হচ্ছে রাবি ন্যায়পরায়ণ হতে হবে, রাবি স্মৃতিশক্তি মজবুত হতে হবে, হাদিসটি সনদ মুত্তাসিল হতে হবে, অর্থাৎ সূত্র বিচ্ছিন্ন হওয়া যাবে না, পরস্পরের সূত্র একদম কানেক্টেড থাকতে হবে। 4 নম্বর শর্ত হচ্ছে হাদিসটি সাজ হওয়া যাবে না, সাজ মানে অনেকগুলো সহিহ বর্ণনার বিপরীত, এটা যেন না হয়। আর 5 নম্বর হচ্ছে হাদিসের মধ্যে কোনো গোপন ত্রুটি বা ইল্লত থাকা যাবে না। তো এই হচ্ছে 5টি শর্ত। এই 5টি শর্ত যদি কোনো হাদিস প্রমাণিত হয় তাহলে সেই হাদিসটি হচ্ছে সহিহ লিজাতিহি। আর এরপরের আরেকটি স্তর আছে যেখানে 5টি শর্তই থাকে, তবে 2 নম্বর শর্ত রাবি স্মৃতিশক্তি কিছুটা দুর্বল, তাহলে সেই হাদিসটিকে বলা হবে হাসান লিজাতিহি। এবং এরপরে আরেকটি স্তর রয়েছে, সেটা নিজ গুণে সহিহ নয়, বিভিন্ন সনদে আসার পর তার সূত্রগুলো মজবুত হয় এবং সেটা হয় হাদিস সহিহ লিগয়রিহি। আর এরপরে 4 নম্বর স্তর, যেটা নিয়ে রয়েছে মুহাদ্দিসগণের মধ্যে অনেক মতবিরোধ। 4 নম্বর স্তর হচ্ছে হাসান লিগয়রিহি। এই হাসান লিগয়রিহি হাদিস এগুলো মূলত সবগুলো সনদই জয়ীফ। মনে করেন একটি হাদিস, যেমন শবে বরাতের হাদিসের এটির মোট 8টি সনদ রয়েছে, 8টি সনদই জয়ীফ। তো তাদের উসুল, তারা বলছে জয়ীফ প্লাস জয়ীফ সমান হাসান, জয়ীফ প্লাস জয়ীফ সমান হাসান। এইভাবে জয়ীফ প্লাস জয়ীফ সমান হাসান যদি বলতে হয় তাহলে এরকম অনেক হাদিস বলা যাবে যেগুলো জয়ীফ প্লাস জয়ীফ সমান হাসান, কিন্তু তারা মানবে না, দেওবন্দিরাও মানবে না, বেরলভীরাও মানবে না। এরকম অনেক হাদিস আছে। আমাদের রাহুল ভাই গতকাল আলোচনা করেছিলেন এই বিষয়ে, আপনারা সেই ভিডিওটা দেখবেন। তিনি সেখানে মোট 12টি হাদিস উল্লেখ করেছেন যে জয়ীফ প্লাস জয়ীফ সমান হাসান, এটা বললে কি কি ক্ষতি হতে পারে সেটা আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, এটা আমাদের উসুল না যে জয়ীফ প্লাস জয়ীফ সমান হাসান, এভাবে আমরা ধরি না। আচ্ছা ধরেন আপনার বাড়িতে 8টি লাইট, বড় বড় লাইট লাগাবেন আপনার রুমে, সবগুলো লাইট নষ্ট। তো রুমের লাইট বা বাতি বা রুমকে আলোকিত হবে যদি সবগুলো নষ্ট বাতি হয়? কখনোই আলোকিত হবে না। এটা জাস্ট একটা উদাহরণ দিলাম। তো জয়ীফ প্লাস জয়ীফ সমান হাসান এটা আমাদের উসুল না। জয়ীফ হাদিস জয়ীফি, জয়ীফ হাদিস একদম বর্জনীয়, এটার কোনোই নাই। ঠিক আছে। কারণ আলবানী রাহিমাহুল্লাহ তিনি হয়তো বলেছেন হাসান লিগয়রিহি বলেছেন, তিনি এভাবে বলেছেন যে এই হাদিসগুলো নিজ গুণে হাসান নয়, বরং এর অনেকগুলো সনদ এসেছে, এই জন্য এটা মূলত হাসান। এটা তার মতে, আলবানী রাহিমাহুল্লাহর মত। কিন্তু আমাদের শেখ জুবার আলী জাই রাহিমাহুল্লাহ তিনি হাদিসকে জয়ীফ বলেছেন। তিনিও অনেক বড় মুহাদ্দিস পাকিস্তানের। আর আমি একটা কথা বুঝি না, এই হানাফি দেওবন্দি এবং বেরলভীরা তারা কি সারা জীবন আলবানী রাহিমাহুল্লাহকে গালি দিবে যে আলবানী রাহিমাহুল্লাহ তিনি একজন ঘড়ির মেকার ছিলেন, সে কিভাবে মুহাদ্দিস হয়। ওরা সারা জীবন পুরো বছরই আলবানী রাহিমাহুল্লাহকে গালি দিতেই থাকবে। আলবানী ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল, এভাবে গালি দিতেই থাকবে। কিন্তু এই সাবান মাসের 14 তারিখে এসে আলবানী রাহিমাহুল্লাহ তাদের কাছে দলিল হয়ে যায়। আজীব ব্যাপার, ডাবল স্ট্যান্ডার্ড। আর এভাবে যদি মানতে হয় যে আলবানী রাহিমাহুল্লাহর হাদিসকে যদি মানতে হয়, তো তোমরা এটাকে কেন মানছো, বাকিগুলো কেন মানো না? আর আমরা এটা বলে দিই যে আমরা সবসময় আলবানী রাহিমাহুল্লাহ তাহাকে গ্রহণ করি না। আমরা শুধু আলবানী রাহিমাহুল্লাহ না, আমরা হানাফি মুহাক্কিক সোয়াইব আরনাহুত রাহিমাহুল্লাহ তার তাহাকে গ্রহণ করি। আবার আমরা
শেখ জুবাইর আলী জাই রহমাহুল্লাহ তার তাহকিক গ্রহণ করি, অনেক সময় অনেক মুহাদ্দিসের আমরা তাহকিক গ্রহণ করি। শুধুমাত্র আলবানী রহমাহুল্লাহ আমাদের দলিল না, আর আমরা কারো মুকাল্লিদ না, আমরা নিজেরা তাহকিক করে তারপর যেটা গবেষণা করে যেটা পাই সেটার অনুসরণ করি। আমরা নিজস্ব মানে কারো গন্ধ অনুসরণ করি না, যে আলবানী বলেছে সুতরাং এটা সহি, আলবানী বলেছে সুতরাং এটা হাসান, সুতরাং এটা জয়ীফ, আমরা এভাবে বিশ্বাস করি না। আমরা নিজেরা দেখি হাদিস সনদগুলো। ঠিক আছে, আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। আর এটাই যদি বলতে হয় যে আলবানী রহমাহুল্লাহ এটাকে বলেছেন হাসান, কিন্তু আমাদের পাকিস্তানের মুফতি জাস্টিস তাকি উসমানী হাফিজাহুল্লাহ, হানাফিদের বর্তমানে সবচেয়ে বড় আলেম, তিনি তার দর্শে তিরমিজি 2য় খণ্ড 739 নম্বর হাদিসের অধীনে আনোয়ার লাইব্রেরি থেকে ছাপা 681 নম্বর পৃষ্ঠা, সেখানে কি বলেছে একটু দেখুন, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। হানাফিরা চিটিংবাজ। দেখুন, তিনি বলছেন লাইলাতুল বরাত, যাকে শবে বরাতও বলা হয়, এর ফজিলত সম্পর্কে বহু হাদিস বর্ণিত আছে। তার মধ্যে অধিকাংশ বর্ণনা সুইত রহমাহুল্লাহ আর দুরুল মনসুরে সংকলন করেছেন। এসব বর্ণনা সনদগতভাবে জয়ীফ। আয়েশা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আলোচ্য অনুচ্ছেদের হাদিসটিও জয়ীফ। প্রথমত এ কারণে যে তাতে হাজ্জাজ বিন আরতাত নামক একজন বর্ণনাকারী রয়েছেন যার দুর্বলতা প্রসিদ্ধ। দ্বিতীয়ত এ কারণে যে তাতে দুটি ইনকেতা বা সূত্রগত বিচ্ছিন্নতা বিদ্যমান। এক, হাজ্জাজ ইবনে আরতাতের শ্রাবণ ইয়াহয়া ইবনে কাসির হতে নেই, এবং ইয়াহয়া ইবনে কাসিরের শ্রাবণও উরওয়া হতে নেই। অবশ্য ইয়াহয়া ইবনে মাইন সম্পর্কে প্রসিদ্ধ আছে যে তিনি উরওয়া রাহিমাহুল্লাহ হতে ইয়াহয়া ইবনে কাসিরের শ্রবণ প্রমাণিত সাব্যস্ত করেছেন। তখন এতে শুধু একটি ইনকেতা বা সূত্রগত বিচ্ছিন্নতা থাকবে। সার কথা অন্যান্য বর্ণনার মতো এই বর্ণনাটিও জয়ীফ। দেখুন, হানাফিদের মুফতি জাস্টিস তাকি উসমানী হাফিজাহুল্লাহ তিনি বলছেন শবে বরাত সম্পর্কে যতগুলো হাদিস বর্ণনা করে সবগুলো জয়ীফ। কিন্তু এই চিটিংবাজ হানাফিরা এরা বলছে যে শবে বরাত প্রমাণিত। আজীব ব্যাপার। এখন তারা নিজেদের ইমামকে আজীবন সারা বছর তাকি উসমানী হাফিজাহুল্লাহ এটা বলেছেন বলে চিৎকার মারবে, আর আজকে এসে তাকি উসমানীকে তালাক দিয়ে দিল, তার কথা মানা যাবে না। হাস্যকর। এখন তারা এসে আবার আমাদের আলে হাদিসদের ইমাম নাসিরউদ্দিন আলবানীর তার অনুসরণ করছে। হাস্যকর বিষয়টা, মানে এরা যে কতটা ডাবল স্ট্যান্ডার্ড মানহাজ ফলো করে এটা আপনারা মানে আজীব, হাস্যকর একটা। এখন বলো, জাস্টিস তাকি উসমানকে গিয়ে বলো যে হাদিসটা সহি, বলো গিয়ে, সাহস থাকলে। ফাজিলামি করার একটা জায়গা থাকে। জাস্টিস তাকি উসমানী বলছে শবে বরাত সম্পর্কে যতগুলো হাদিস বর্ণনা হয় সবগুলো জয়ীফ। আর তুমি কেটা? তুমি কোথাকার হানাফি? তুমি কে? তুমি বলছো এটা মানে প্রমাণিত। আজীব ব্যাপার। আবার দলিল দিচ্ছে আলবানী রহমাহুল্লাহ থেকে যে তাহকিকটা ভুল। তুমি একজন মুহাদ্দিসের তাহকিক দিতে পারলে আমরা 20 জনের তাহকিক দিতে পারবো যে হাদিসটা জয়ীফ। এরপর দেখুন আপনাদের জাস্টিস তাকি উসমানী হাফিজাহুল্লাহ তিনি আরো কি বলেছেন। তার আর একটি লেখা বই আছে, সেটা হচ্ছে ইসলাহে খুতবাত, খণ্ড নম্বর 4, দারুল উলুম লাইব্রেরি থেকে ছাপানো, পৃষ্ঠা নম্বর 198। দেখুন কি বলছেন। বরাতের রাতের 15 দিন অর্থাৎ শাবানের 15 তারিখ সম্পর্কেও একটা মাসআলা জেনে রাখা দরকার। তা হলো শাবানের 15 তারিখের রোজা। পুরো হাদিসের ভান্ডারে এ সম্পর্কে শুধু একটি হাদিস পাওয়া যায়, তাও বর্ণনা সূত্র দুর্বল। এজন্য কোনো আলেম বলেছেন বিশেষভাবে শাবানের 15 তারিখের রোজাকে সুন্নাত অথবা মুস্তাহাব আখ্যা দেওয়া জায়েজ নয়। তিনি বলছেন যে এই 15 তারিখের রোজাকে সুন্নত বা মুস্তাহাব আখ্যা দেওয়া জায়েজ নয়, আর এরা মুকাল্লিদগুলো বলছে যে আপনারা এদিনে রোজা করতে পারেন, সমস্যা নেই। আজীব ব্যাপার। এখন তারা তাদের উস্তাদ তাকি উসমানীকে তালাক দিয়ে দিচ্ছে, আবার আমাদেরকে বড় বড় কথা বলে। তো এখন মূল বিষয়ে আসি। অনেক কথা বলে ফেললাম, যাই হোক। এখন আমি আসলে এখানে কাউকে ছোট করছি না, যাই হোক তারা এভাবে আমাদেরকে বলে, তাদের মুখের ভাষা শুনলে আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন। তারা আমাদের ব্যাপারে যখন আলোচনা করে, আহলে হাদিস আলেমদেরকে নিয়ে যখন আলোচনা করে, তখন ওরে দাজ্জাল, ওরে বাটপার, এভাবে গালি দেয় তারা। দাজ্জাল, কাজ্জাব, তারপর বাটপার, মিথ্যাবাদী, মূর্খ, এভাবে তারা গালি দিয়ে কথা বলে। আমাদের ভাষা তো ওরকম যাবে না ভাই। আমরা জাস্ট তাদেরকে একটা অ্যান্টিভেনম দেওয়ার চেষ্টা করছি এখানে। এখন আরো একটা বিষয়, যে এই যে সুনান ইবনে মাজার 1390 নম্বর হাদিস, এটা উল্লেখ করে তারা যে বলছে যে এই রাতের ফজিলত প্রমাণিত, কিন্তু এটা তো মূলত ভাই শাবান মাসের ফজিলত না, এটা প্রতি রাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নেমে আসেন। সহিহ বুখারী হাদিস নম্বর 1145, হাদিস একাডেমি, তাওহীদ পাবলিকেশন এবং ইসলামিক ফাউন্ডেশন পাবেন 1079 নম্বর হাদিস, এবং সহিহ মুসলিম পাবেন হাদিস মানে আন্তর্জাতিক নাম্বার 758 এবং হাদিস একাডেমি নাম্বার 1662। এই হাদিসে স্পষ্ট উল্লেখ করা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের শেষ তৃতীয়াংশে প্রতি রাতে প্রথম আসমানে নেমে আসেন এবং তিনি ডাকতে থাকেন, কে আছো আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করব।
কে আছে আমার কাছে, যা চাইবে তাকে তাই দিয়ে দেবো। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে ফজরের রাতের আগ পর্যন্ত রাখতে থাকেন, ফজর আসার আগ পর্যন্ত। তো এটা মূলত প্রতি রাতের ফজিলত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাতে প্রথম আসমানে নেমে আসেন। অথচ সুনান ইবনে মাজাহতে বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র শাবান মাসের 15 তারিখে রাতে নেমে আসেন। আজীব ব্যাপার। হ্যাঁ, সহিহ হাদিসের বিপরীতে একটি দুর্বল হাদিস দাঁড় করে দেওয়া হলো। তারপর আরো কথা বলা হয় কি যে মানে এই রাতে তো কোনো আমল প্রমাণিত না, তবে বেরেলভি যারা আছে তারা আবার জাল জয়ীফ সব হাদিসই মানে। তাদের কাছে হাদিসের তাহকিক প্রয়োজন নেই, তারা জাল হাদিসও মানে, জয়ীফ হাদিসও মানে, সহিহ হাদিসও মানে। তারা মানে হাদিসের কোনো করে না, হাদিস পেলেই তারা মানবে। যেমন একটি জাল হাদিস ইবনে মাজার 1388 নম্বর হাদিস, এখানে উল্লেখ করা হয়েছে কি যে শাবান মাসের 15 তারিখে আল্লাহ সবাইকে ক্ষমা করেন মুশরিক এবং হিংসুক ব্যতীত। সুতরাং তুমি এখানে রাতে কিয়াম করো এবং দিনে মানে দিনের বেলায় সিয়াম রাখো। তো এই হাদিসটা জাল, একদম জাল, একদম জাল হাদিস এটা। তবে এটা তারা হিসাব উল্লেখ করে, মানে এই 15 শাবানের হিসাব উল্লেখ করে তারা। তা আমি একটা কথা বলি যে মুশরিক এবং হিংসুক ব্যতীত প্রত্যেককে আল্লাহ ক্ষমা করেন প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার। শুধু সবে বরাতে না, প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার আল্লাহ মুশরিক এবং হিংসুক ব্যতীত প্রত্যেককে ক্ষমা করে দেন। সহিহ মুসলিমের হাদিসে পাবেন, হাদিস নাম্বার 6438 থেকে 6441 পর্যন্ত পড়েন পরপর, দেখুন কি লেখা আছে। প্রতি বৃহস্পতিবার ও প্রতি সোমবার আমল পেশ করা হয়, তখন আল্লাহ তাআলা সেদিন প্রত্যেক এমন বান্দাকে ক্ষমা করেন যারা তার সাথে কোনো কিছুকে অংশীদার স্থির করে না, অর্থাৎ যারা শিরক করে না, তবে এমন ব্যক্তিকে নয় যার ভাই ও তার মধ্যে শত্রুতা আছে। তখন বলা হবে এই দুজনকে অবকাশ দাও যতক্ষণ না তারা সংশোধনের দিকে ফিরে আসে। এই হাদিস থেকে একদম স্পষ্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিক এবং হিংসুক ব্যতীত প্রত্যেককে ক্ষমা করে দেন প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে এই শবে বরাতের যে ফজিলত বর্ণনা করা হচ্ছে যে এই রাতে মুশরিক এবং হিংসুক ব্যতীত প্রত্যেককে ক্ষমা করে দেওয়া হয়, কিন্তু এটা মূলত প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবারের ফজিলত। সহিহ মুসলিমের হাদিস থেকে আমি প্রমাণ দিলাম। আর সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস সবগুলো সহিহ। এই ব্যাপারে সবাই একমত, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, দেবন্দি, বেরেলভি, চরমনাই, ফুরফুরা, জামাত ইসলামী, যত রকমের দল রয়েছে সবাই একমত বুখারী মুসলিমের সবগুলো হাদিস সহিহ। হ্যাঁ, কিন্তু ইবনে মাজার ওই হাদিস জয়ীফ যেটা একটু বললাম। আর আরো একটি হাসান হাদিস উল্লেখ করা আছে, হাদিস সনদ হাসান, সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 1740। এখানে বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আপনি সোমবার এবং বৃহস্পতিবার কেন সিয়াম পালন করেন? তখন তিনি বললেন যে আল্লাহ তাআলা সোমবার ও বৃহস্পতিবার এই দুদিন পরস্পর সম্পর্ক বিচ্ছিন্নকারী দু ব্যক্তি ব্যতীত প্রত্যেক মুসলিমকে ক্ষমা করেন। ফেরেশতারা বলেন তার সঙ্গে দাবদ্ধ হওয়া, তাকে ত্যাগ করো। অর্থাৎ এই হাদিস থেকে প্রমাণিত যে আপনি চাইলে সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করতে পারেন। হ্যাঁ,